ওই সে বাবা, আর পাট নিয়েন না, রুগী মেলাক্ষণ ধরে এসে বসে রয়েছে, তাড়াতাড়ি নামেন। বাবা দিয়ে শুনে নেবেন না। চিঙ্কু বাবা হাজির। বলো বাছা, তোমার কি সমস্যা? আমার তো অনেক বড় সমস্যা বাবা, আমি আপনার নামটা অনেক শুনেছি বাবা, আমার একটা সমাধান করে দেন। সব সমস্যা সমাধান করে চিঙ্কু বাবা। বল তোর কি সমস্যা? বাবা আমি তো 3 মাস হলো বিয়ে করছি বাবা, কিন্তু রাত হলে বউ আমাকে কাছে থাকতে দেয় না। গুরু তাইলে আমি যাই। মন্দির কয় কি? আমি কি মরে গেছি রে? তুই যাবি? শোন, তোর এই সমস্যার সমাধান আমি করে দিব, কিন্তু কিছু টাকা খরচ হবে তোর। বাবা টাকা আমার যতই যায়, কিন্তু আমার সমস্যার সমাধান চাই। শোন তাইলে, আজকে বাড়িতে যাবি, 3টা পাটি ছাগল কিনবি, আর ওই ছাগলের সাথে 7 রাত কাটাবি, আর রাত্রিবেলা যখন ওই ছাগল ম্যাঁ ম্যাঁ করবো, তখন তোর বউ বুঝতে পারবো, তারপর থেকে তোর কাছে থাকা শুরু করবো। ধন্যবাদ বাবা এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। জয় হোক চিঙ্কু বাবার, জয় হোক। যাই আমি ছাগল কিনেছি। এ গুরু, এ কিভাবে বুদ্ধি দিয়ে দিলেন? আরে হুমন্দি, এই জন্যই তো তুই আর শিশু আর আমি গুরু। শোন, ওয়াক যে বুদ্ধি দিছি, 7 দিন থাকবো ছাগলের কাছে, এই 7 দিনের ভিতর 5 দিন যাবো আমি, আর 2 দিন যাবো তুই। সমস্যার সমাধান। গুরু আপনি তো মহান, দেন আপনার কপালটা একটা চুমা দেই। জয় চিঙ্কু বাবার জয়। বাবা বাবা বাবা, আমি তো বিশাল বড় পাপ করে আছি বাবা, এই পাপ থেকে বাঁচার উপায় কি বাবা? শান্ত হ বাছা। উপায়? এই চিঙ্কু বাবার কাছে সব উপায় আছে। তুই কি পাপ করেছিস বাছা, বল আমায়। বাবা আমি তো বিশাল বড় পাপ করে আছি বাবা। আমি একজন দুধ বিক্রেতা, এক বাসায় গেছিলাম দুধ বেচবার, পরে বাড়ির ভিতরে ঢুকছি, আর এই যে বৃষ্টি নামা নামছে বাবা, সারা দিনেও ছাড়ে না। তোর ওই বাসায় একটা আন্টি আছিল, আন্টির সাথে আমার মেলামেশা হয়ে গেছে। শোন বাছা, এই বয়সে এগুলো হয়েই থাকে, এগুলো আমাদের কত হয়েছে। যাই হোক, এ পাপেরও সমাধান আছে। শোন, তোকে একটা আমি মন্ত্র পড়ে দেবো, এই মন্ত্রটা তুই 500 বার পাঠ করবি, সব সমাধান। বাবা আমার কথা তো শেষ হয় নাই। শেষ হয় নাই? আচ্ছা ক ক। তো বাবা আবার একদিন রাস্তায় যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি, কোন জায়গায় আশ্রয়ের জায়গা না পায় বাবা ঢুকলাম ছাগলের ঘরে। তো সারাদিন বৃষ্টি ছাড়ে না বাবা, কি করবো, ছাগলের সাথে ওয়াকাম হয়ে গেছে বাবা। গুরু এ কয় কি, এ কি আগের জন্মে আপনি শের কেতা ছিল নাকি? কি কস দেই তো, মন্দির তো দেখা যায় পুরো আমার মতনই। যাই হোক, এরও সমাধান আছে। আরে বাবা রাহেন আপনার সমাধান, আমার সমস্যা আরো আছে, পুরো কথা শুনে না নাগে। হ্যাঁ, হুমন্দি কয় কি রে? তুই কি আজ নেই বেড়াস নাই রে? আমার কি দোষ বাবা, বৃষ্টি আমার পিছারে না, যেখানে আমি হেগে নেই বৃষ্টি, আর হেগে নেই অকামা। হুমন্দি তো আমার চেয়ে নুচ্ছা বেশি রে। যাই হোক, তুই আর কি অকামার তুই ক। ওয়াকামা বলতে বাবা, গেছি একদিন সেলুনে চুল কাটবে, আর এই সেলুনে ঢোকার পর এই যে বৃষ্টি নামলো বাবা, আর সারাদিন বৃষ্টি ছাড়লো না। তো এমনি কি আর করার, ওই একই ঘটনা, নাপিতের হাতে ওয়াকামা। গুরু আকাশে মেঘ ডাকা শুরু, মনে হইতেছে আর কেরামতি হবে শুরু। যদি বাসাই বেরসান পাসা, তাড়াতাড়ি ধ্যান দৌড় দিয়া কাসা। কি বাবা সমাধান নাই? রাত তো সমাধান, নিজে বাসে পাবেন না। চিঙ্কু বাবা। আরে বন্ধু, তোকে দোয়া দিলাম আলহামদুলিল্লাহ বাড়িটা। দাঁড়া, এই হুমন্দির বেটি, চা তো তুই দেখা। চা তো আমি ঠিকই বানাচ্ছি, আসলে আপনার মুখই দিতে। কইলো কি রে? এই হুমন্দির বেটি, তুই আমার মুখে তর্ক করস? যাবি তোরা। এ বন্ধু, তুই যে বই কেরম ঝাড়ি দিলু, তো কিছু কয় না? ও আমার কিছু কব মানে, আরে আমি নিয়মিত 3 বেলা ওকে আমি পিটি, সব সময় মনে করে দৌড়ি উড়গুড়ি রাখি। ও আমার কিছু কব, আরে ওর তো এত বড় সাহসই না। এ বন্ধু সোহেল, একটু বাড়ি বাড়া কথা আছে তোর সাথে। আরে বন্ধু তুই কি কস? আরে বন্ধু কি আর কমু, ওই যে কালকে যে তুই নতুন একটা শার্ট কিনলি না, ওই শার্টটা একটু আমাকে দে, আমি বললাম বিয়ে খেয়ে বেরতাম। আইসে শালা হুমন্দি, ফকের কোন জানি নতুন শার্ট কালকে কিনে মা বলেছে শার্ট দেব। আসলে বন্ধু শার্ট তো নিবি, কালকে হঠাৎ করে না দরজাতে বাইরে না শার্ট তো ছিঁড়ে গেছে, আর সেটা শার্ট পরে কি বিয়ে খেয়ে বেরোতে যায়। হ্যাঁ যাই নিস না। আচ্ছা বন্ধু সমস্যা নাই, দে, আমি সেলাই করে না মানে। আচ্ছা থাক, আমি আনতেছি। না, অত বললাম শার্ট ছেঁড়া, কিন্তু আমি তো শার্ট ছেড়ে নাই। আমি উপায় কি, আর অত সিলে ধরে নিবে ছিঁড়েই দি। হ্যালো।
এই নে বন্ধু সাত। এ হে বন্ধু, সে না একবারে বেশি সেরা বন্ধু। আচ্ছা গিয়া নিমো না দাও। বন্ধু তোর থেকে তো 500 টাকা আলাদা নিয়েছিলাম না, ওই টাকাটা আমি এখন দিয়ে পারতেছি না। আমার রাতের অবস্থা খুবই খারাপ। বন্ধু তুই মন খারাপ করিস না। আরে এটা কোনো বিষয় হইলো? বন্ধুদের মধ্যে ওয়াই থাকে। হে বন্ধু, আমি না তোকে না বুঝিয়া মানুষের কাছে তোর নামে মেলা মেলা দুর্নাম হরছি, তোর বদনাম হরছি, তারপর তোর মেলা গোপন কথা মানুষের কাছে কয়া দিছি। বন্ধু হ্যাঁ, তুই আমাকে ভুল বুঝিস না, মাফ করে দিস। আরে বন্ধু এখন বিষয় হইলো 2-4 জন বন্ধু একসাথে চললে পরে ওয়াই থাকে। এ বন্ধু আমি না আর একটু ভুল হয়ে গেছি তোর হাতে। তোকে না জানায়া তোর বউ নিয়ে আবাসিক হোটেল একটা রাত কারাছি। আর এখানে বন্ধুদের মধ্যে ওয়াই। বন্ধু, বন্ধু রে, বন্ধু, আতিক। আরে বন্ধু তুই কনে গেছিল? আরে তোকে খোঁজা নিয়ে তোকে বাদ গেছিলাম। আমার খোঁজার জন্য আমার বাড়িপুর গেছিল, তুই আবার ফেরত যাস কে? চল যাই। না বন্ধু আমি আর তোর বাড়ি যাবো না। ইয়াল্লা, তুই আমার বন্ধু এত বড় কথা কস মানে তুই কি আমার বাড়িপুর যাবো না? কি আর কোমরে, তুই হলো বন্ধু মানুষ, না করলে হয় না। তোর বউয়ের কেবা জানি মন হইলো, তোর বউ না আমাকে দেহা কেবা জানি এক্সপ্রেশন দেয়, মানে মুসি মুসি হাসি দেয় আমাকে দেহা। মনে হইলো কি তোর বউ মনে হয় আমার প্রেমে পড়ছে। বন্ধু তোর বউয়ের না চরিত্র ভালো না। ওরে হুমুন্দি, আমার বইয়ের চরিত্র ঠিকই আছে, তুমি যে বিষ্ণেবারের মতো না, ওইটা আমার বয়ে কয়া দিছি। এ ভগবান ক্যা জুলুম হ্যায়।